ছোটবেলার একটা হৃদয় বিদারক গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না যে আমি যখন আমি ঘটনাটা শুনি আমি আতঙ্কিত হয়েছিলাম, ভয়ে হাত পা কাঁপছিল। আসলে এরকম ঘটনাও হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি একটা সত্যিকারের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা খুবই হৃদয় বিদারক, খুবই খারাপ লেগেছে আমার কাছে শুনে। আর মনে হয়েছে আসলে এরকমও হতে পারে মানুষ। ঘটনাটা হলো একটা 5 বছরের মেয়ে, তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে সাথে আমার ডেইলি ব্লগ থাকছে, কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি বিশ্বাসও করতে পারিনি যে আসলেও এরকম হতে পারে। আমাদের পাশেই থাকতো, ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। সে সব সময় এসে একটাই কথা বলতো যে আমাকে আমার আম্মু খেতে দেয় না, কারণ আমার অনেক ভাই বোন। তখন আমি শুনে অবাক হতাম। তারা ছিল 6 বোন, 6 বোন 1 ভাইয়ের ছিল। তো ওকে নাকি খেতে দিত না। ও এসে খালি কান্না করতো আর বলতো আমাকে আমার মা খেতে দেয় না, আমাকে আমার মা কিছুই দেয় না। 6টা বোন, আমি অবাক হয়ে যেতাম যে 6টা বোন ভাই, একটা ভাই, সবাই এত ভালো স্টুডেন্ট, তো তার মাটা এরকম হতে পারে কিভাবে? আমিও তখন ছোট ছিলাম, তো ওর থেকে একটু বড় ছিলাম। আমি যে আম্মুকে বলতাম, আম্মু তুমি আমাকে একটু বলো যে ওর মা কেন ওকে খেতে দেয় না। আম্মু আমাকে বুঝিয়ে বলতো আসলে ওরা অনেক ভাই বোন, তো মা মনে হয় খেতে দিতে পারে না। এই জন্য মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যেত। আসলে আমি কি করতে পারি ওর জন্য? আমি আমার নিজের খাবারটুকু একটু খেয়ে ওর জন্য রেখে দিতাম আর বলতাম এটা কিন্তু আম্মু কাউকে দিবা না, এটা থাক। ছোটবেলার এরকম অনেক ঘটনাই ঘটে বাচ্চাদের সাথে। খেলতে গেলে, একসাথে খেললে, আর বড় হওয়ার পরে কিন্তু মানুষ এগুলো মনে রাখে না। কিন্তু ওই মেয়েটার কথা এখনও আমার মনে হয়। সে কিন্তু আজকে বিদেশে থাকে। তারপরে তার কোনো অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, তাদের ফ্যামিলির অবস্থা অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তার মা তাকে খেতে দিত না। এই কথাটা আমি এখনও ভুলতে পারি না। সে এসে বারবার করে কান্না করে আমাকে বলতো যে আমাকে কেন খেতে দেয় না, সবাইকে খেতে দেয়, আমাকে দেয় না। আমাকে বলে তুমি দূরে যেয়ে বসো, তুমি সরে যাও, তুমি এত খাওয়ার দরকার নেই। একটা বাচ্চাকে কিভাবে তার মা এই কথাগুলো বলে, আমি এটাই শুনে অবাক হয়ে যেতাম। ছোটবেলার এই কথাগুলো কিন্তু বাচ্চাদের অনেক মনে থাকে। সে 3 নম্বরও হোক আর 4 নম্বর হোক, সে কিন্তু বড় হয়ে এটা মনে রাখবে এবং এটাকে কিন্তু একবার না একবার হলেও তার মাকে বলবে। আর মারা কিন্তু এই কাজটা অনেকেই করে। একটা ছেলেকে একরকম দেখলে আরেকটা মেয়েকে আরেক রকম দেখে। এটা কিন্তু বাচ্চাদের মনে দাগ কেটে যায়। সারা জীবন কিন্তু এটা নিয়ে তারা মা বাবাকে ব্লেম করে। আর এই বাচ্চাদের সাথে আমরা কিন্তু প্রায় এইসব করে থাকি। দেখা যায় 2-3 জন বাচ্চা কাচ্চা হলে একজন বাচ্চাকে এরকম একরকম চোখে দেখি, আবার আরেকজন বাচ্চাকে আরেক রকম চোখে দেখি। এটা কিন্তু কোনো মা বাবারই ঠিক না করা। আর আমার এই ছোটোবেলার এই মেয়েটার কথা এখনও মনে হয়। মাঝে মাঝে ফোনে কথা বললে আমি জিজ্ঞেস করি তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? তখন সে খুব খুশি হয়ে বলে আপু আমি অনেক ভালো আছি। ওর 2টা মেয়ে, 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো সবাই মিলে ওরা অনেক ভালো আছে। কিন্তু ওই বাচ্চা মেয়েটার সেই আর্তনাদের কথা আমার রাতের বেলা হলেও মনে হয়। আর এভাবে করে কিন্তু বাচ্চাদের মনটাও নষ্ট হয়ে যায়। যেহেতু আমার মনে হয়, ওর কি আর না মনে হয় ওর এই মা কেন এরকম করলো? আসলে আমরা এমন কোনো কাজ করব না বাচ্চাদের সাথে।